যখন কোনো মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, সমাধি করা হয়, যখন লোকেরা চলে আসতে থাকে, দুইজন ফেরেশতা এসে ওই মুমিনকে উঠিয়ে বসান। হাদিসের ভিতরে আছে ওই মুমিন লোক আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। দুইজন ফেরেশতা এসে বলে, বিশ্ব নবীর ছবি দেখায়, রাসূলের ছবি দেখিয়ে বলে, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটা কে তুমি বলো। হে আল্লাহর বান্দা, নবীজির ছবি দেখিয়ে বলেন ইনি কে তুমি বলো, ইনি কে, ইনার পরিচয় তুমি বলো। ইমানদার লোক তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, শুনো এরে আল্লাহর বান্দা, দেখো জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে, দেখো জাহান্নাম কেমন ভয়ঙ্কর দাও দাও করে জ্বলছে। জাহান্নামের চিত্রটা মুমিনকে দেখানো হবে, মুহূর্তে জাহান্নাম পরিবর্তন করা হবে, জাহান্নামকে চেঞ্জ করে জান্নাত নিয়ে আনা হবে। জান্নাত যখন দেখবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম ছিল যখন তুমি রাসূলের প্রশ্নের উত্তর দিতে পেরেছ, নবীজির পরিচয় যখন তুমি দিয়েছ, আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে। তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। তাহলে একজন মুমিনকে, একজন ইমানদারকে কবরের আযাব সম্পর্কে, কবরে নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করবে। অতএব মুমিন রে, দুনিয়াতে রাসূলের মহব্বত তুমি দিলে নিয়ে এসো, রাসূলের সুন্নতকে তুমি বাস্তবায়ন করো, নচিত কবরে রাসূলের জবাব দিতে পারবে না, পারবে না। ইমানদার লোক তো উত্তর দিল যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু লোক যদি মুনাফিক হয়, লোক যদি কাফের হয়, বেনামাজি বেপরদা মহিলা হয়, এক কথাই লোকটা যদি খারাপ মুনাফিক হয়, তাহলে তাকে কি কবরে রাসূলের কথা জিজ্ঞাসা করা হবে না? বলে জি না, ওই লোকটাকেও কবরে রাসূলের কথা বলা হবে, নবীর কথা তাকে সওয়াল করা হবে। হাদিসের পরের বাক্যে নবীজি বললেন, শুনে নাও, একজন মুনাফিককে যখন কবর দেওয়া হয়, বেনামাজিকে যখন কবর দেওয়া হয়, একজন বেঈমানকে যখন সমাধি করা হয়, ফেরেশতা দুইজন এসে বলে, বলে বলে ইনি কে তুমি বলো। রাসূলের দিকে ইঙ্গিত করে বলে, ইনি কে তুমি বলো। নবীর চেহারা দেখিয়ে বলে, ইনি কে তুমি বলো, ইনি কে তুমি বলো। বেঈমান লোক, মুনাফিক লোক বলে, আমি জানি না, আমি তিনাকে চিনি না, লা আদরি, আমার কোনো ধারণা নাই, আমি নবী কে তাকে আমি চিনতাম না। ফেরেশতারা এবার বলে, শুনে নাও, তুমি তো পাগল ছিলে না, দুনিয়াতে তোমার বিবেক ছিল, রাজনীতি বুঝেছিলা, সমাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তোমার ব্রেন খুব ভালো ছিল, তোমার জ্ঞান খুব ভালো ছিল, তাহলে তুমি নবীকে কেন চিনতে পারলে না বলো? এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর কিতাব থেকে কেন নবীজিকে চিনলে না বলো? কোরআন থেকে নবীজিকে কেন চিনতে পারলে না বলো? কিতাব খুলে কেন দেখোনি তুমি বলো? তাহলে তোমার জ্ঞান ছিল, তারপরও তুমি নবীজিকে চিনতে পারলে না কেন? তুমি তো পাগল ছিলে না, তোমার জ্ঞান ছিল। দ্বিতীয় নম্বর, আল্লাহ কোরআন দিয়েছিল, কোরআন থেকে কেন নবীজিকে তুমি চিনতে পারলে না? ফেরেশতারা এবার রাগান্বিত
হয়ে যাবে, রাগান্বিত হয়ে লোহার হাতুড়ি নিবে, লোহার মুকুট নিবে, লোহার হাতুড়ি নিয়ে ওই মুনাফিকদের শরীরে মারবে, মুনাফিকদের মাথাতে মারবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে, এত জোরে মারবে, ওই মারার কারণে বেঈমানেরা মুনাফিকেরা কবরে হাউ মাউ করে কানবে, চিল্লিয়ে চিল্লিয়ে কবরের ভিতরে তারা কানবে। যখন ফেরেশতারা লোহা দিয়ে তাদেরকে মারবে, মুনাফিকেরা বিকট আওয়াজ করে করে কানবে। কিন্তু নবীজি বলেছে ওদের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন, মানুষ এবং জিন ব্যতীত মাইয়াতের বেঈমানদের কান্নার আওয়াজ, কবরের কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পায়, শুনতে পায় না মানুষ এবং জিন। অতএব শুনে নাও, যারা নবীজির নাম কবরে বলতে পারবে না, রাসূলের পরিচয় কবরে বলতে পারবে না, ওদের ঠান্ডা মেরে ঠান্ডা করা হবে, ওদেরকে ঠান্ডা পিটানো হবে, লোহার হাতুড়ি তাদের পিটবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। বন্ধু, কবরে রাসূলের প্রশ্ন বারবার করা হবে, বারবার। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। কবরে রাসূলের প্রশ্নটা বারবার করা হচ্ছে, বারবার করা হচ্ছে। তাহলে আরেকটা কথা বললে বুঝতে পারবেন, সেটা কি? কবরে মানুষদের কঠিন শাস্তি দেওয়া হবে যদি রাসূলের পরিচয় না বলতে পারে। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা। এরে রাজা রামচকের ভাইরা বোনেরা বেটা কান করে শুনে নাও, ওরে যুবক নাও জওয়ানেরা কান করে শুনে নাও। আমার নবীজি বললেন, শোনো, যখন কোন মুমিনকে কবরে রাখা হয়, ফেরেশতারা এসে বলেন নবী সম্পর্কে বলো, বিশ্ব নবীর ইঙ্গিত করে বলে বলো, ঈমানদার বলে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন ফেরেশতারা বলে আল্লাহর হুকুমে হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও, হে কবর তুমি চওড়া হয়ে যাও, হে কবর তুমি প্রশস্ত হয়ে যাও। এবং তাকে বলা হয়, ঈমানদারকে বলা হয় তুমি ঘুমিয়ে যাও, কবরে ঘুমিয়ে যাও, বাসর ঘরের মতন ঘুমিয়ে যাও। কবরটা কতটা চওড়া হবে? আল্লাহর হুকুমে ঈমানদারের কবরটা 70 হাত প্রশস্ত হয়ে যায়, 70 হাত চওড়া হয়ে যায়। মনে হবে তার কবরটা একটা বিরাট বড় মহল, এটা কবরটা বিরাট বড় একটা ঘর, তার কবরটা একটা বিরাট বড় বিল্ডিং এর মতন হয়ে যায়। কিন্তু যদি কাফের হয়, আল্লাহ মানেনি, নবী মানে নাই, এই রকম লোক যখন কবরে রাখা হয়, এই রকম বেনামাজিকে যখন কবরে রাখা হয়, যাদের মুখে দাড়ি ছিল না, সুন্নতের পোশাক ছিল না, ওদেরকে যখন কবরে রাখা হবে, তখন ফেরেশতারা বলবে বলো বলো বলো, তোমরা নবী সম্পর্কে বলো, তোমাদের মাঝে একজন রাসূল পাঠানো হয়েছিল, তিনার ব্যাপারে তোমরা বলো, কি রকম ধারণা তোমাদের ছিল তোমরা বলো। বেঈমানেরা বলে জানি না,
লোকেরা যেমন ধারণা করত আমরাও সেরকম ধারণা করেছিলাম। মিনার ব্যাপারে আমরা কিছু জানি না, ভালো জানি না। এবার ফেরেশতারা বলে আমরা জানতাম তোমরা এই রকম উত্তর দিবে, এটা আমরা আন্দাজ করেছিলাম। এবার ফেরেশতারা আল্লাহর হুকুমে কবরকে বলবে, রে কবর, কবর মাত্র 1.5 হাত চওড়া, 1 থেকে 1.5 হাত চওড়া। এবার আল্লাহর হুকুমে ফেরেশতারা বলবে, কবর রে তুমি এই লোকটাকে পিছিয়ে দাও, তুমি এই লোকটাকে পিছিয়ে দাও, এই মানুষটাকে পিছিয়ে দাও। কবরের 2 দিকের মাটি কাফেরকে পিছিয়ে দিবে, 2 দিকের মাটি এসে কাফেরকে কবরে পিছিয়ে দিবে। ওই কাফেরের ডান দিকের হাড্ডিগুলো এই রকম বাম দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। যারা কবরে রাসূলের পরিচয় দিতে পারবে না ওদের কবর পিছিয়ে দিবে, ওদের কঠিন আযাব দেওয়া হবে, ওদের কবরে বাঁচার উপায় রবে না, রবে না। এজন্য দুনিয়াতে রাসূলের সুন্নতকে গ্রহণ করে নাও, নচেত কবরে কিন্তু বাঁচবে না। এখন এখানে যতগুলি মানুষ আছে, যদি এখন একটু চিরুনি তল্লাশি করা হয়, চিরুনি তল্লাশি এটা কেমন? এখন যদি আপনাদেরকে বলি একটু হাত তুলেন কে কে রাসূলকে মহব্বত করে, তো যে লোকগুলো নামাজ পড়ে না ওরা 4 হাত তুলবে, ওরা বেশি মহব্বত করে। ওটা আমরা দেখেছি। নামাজ নাই, রাসূলের আদর্শ নেই, রাসূলের সুন্নত নেই, টাকনুর নিচে পায়জামা, মুখে তার দাড়ি নেই, ওরাই দেখবেন নবীর জন্মদিনে কেক কেটে পালন করে। ঠিক বললাম না? নাই বলে? যারা রাসূলের সুন্নত টোটালি মানে না ওরাই রাসূলের বড় আশিক দাবি করে আজকে। ঠিক বললাম না? নাই ভাই, এটাই বাস্তব। এখন যদি এখানকার লোকটিকে বলি কারা কারা রাসূলকে মহব্বত করেন, যার মুখে দাড়ি নাই, যার মধ্যে সুন্নাত নাই, ওই লোকটা বলছে হুজুর আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু বলেন খালি মুখে দাবি করবেন রাসূলকে ভালোবাসি, আর চেহারাতে নিজের জীবনে নিজের জিন্দেগিতে রাসূলের আদর্শ নাই, এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে? সবাই বলে না। নিজের জীবনে রাসূলের আদর্শ, রাসূলের মতবাদ, রাসূলের মহব্বত, রাসূলের সুন্নতগুলো কায়েম করেন, তাহলে কবরে বাঁচবেন। নচেত আল্লাহ যখন বলবেন ফেরেশতার মাধ্যমে, ওমান নবিয়্যু, রাজা রামচকের ভাইরা তোমার নবীকে দাড়ি চেঁচে ক্রিম পালিশ হয়ে কবরে রেখেছে, যখন বলবে তোমার নবীকে, সেদিন তোমার মুখ দেখেই বুঝে নিবে তোমার দ্বারা জবাব সঠিক আসবে না। শুনেলেন? কবরে আযাব হয়, বিভিন্ন কারণে কবরে আযাব হয়। একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, আযাবগুলো একটা একটা বলি। নবীজি একদিন নাজ্জার গোত্রের কোন এক খেজুর বাগান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে 5টা কিংবা 6টা কবর দেখতে পেল। ওই কবরগুলো দেখে রাসূলের গাধাটা লাফাতে লাগলো, রাসূলের গাধাটা লাফাতে লাগলো। এত জোরে লাফাতে লাগলেন, নবীজি মনে করলেন গাধা মনে হয় আমাকে তার পিঠ থেকে নামিয়ে দেবে। আমি নবী নেমে দেখলাম ওই জায়গায় 5টা 6টা কবর রয়েছে। আমি সেখানকার লোকদেরকে বললাম, বলো এগুলো কবর কাদের? এরা কারা? কেমন মানুষ ছিল তারা? ঈমানদার না বেঈমান
ছিল, আল্লাহ বলা ছিল না মুশরিক ছিল বলো? সেখানকার লোকেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা সবাই কাফের অবস্থায় মারা গেছে, এরা কেউ ঈমানদার ছিল না। নবীজি বলতে লাগলেন, শুনে নাও, কবরে মানুষদের কঠিন আযাব দেওয়া হয়। আমি নবী আল্লাহ আমাকে জানাই, তোমাদেরকে জানাই না, মানুষদেরকে কঠিন আযাব কবরের ভিতরে দেওয়া হয়, মানুষদের কঠিন পরীক্ষা নেওয়া হয়। আমার মনে হয় নবীজি বলছেন, আমার মাঝে মধ্যে মনে হয় আমি আল্লাহর কাছে দোয়া করে দিই, রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও, তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আমি ভয় পাই, কিন্তু আমি ভয় করছি দোয়া করার জন্য। বলে কেন কেন কেন? নবীজি বললেন, শুনে নাও, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, লোকেরা যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার নিজের মাকে কবরে দাফন করবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, তাহলে কেউ তার নিজের বাবাকে কবর দিত না, কেউ তার মাকে কবর দিত না, ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিত। এরই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করছি না, নচেত আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপর নবীজি বললেন, এই এই তোমরা দোয়া করো। রাসূলুল্লাহ বললেন, হে লোক সকল, তোমরা দোয়া করো। কিসের দোয়া? আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি দেয়। সাহাবীরা দোয়া বলছেন, আল্লাহ গো, তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দাও। আবার দোয়া করতে বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দেয়। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দাও। আবার দোয়া করতে বললেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে তোমাদের রক্ষা করে। সাহাবীরা দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ দাজ্জাল থেকে মুক্তি দাও। কারণ এই তিনটি ফিতনা মানুষকে বরবাদ করে দেয়। অতএব কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হবে, আর ওই পরীক্ষায় যদি পাস না করা যায়, কোনো উপায় রবে না, জাহান্নাম চলে যেতে হবে। এখনো তো মেট্রিক পরীক্ষা দেয় মানুষেরা, এখনো তো মাধ্যমিক পরীক্ষা দেয়, আপনাদের দিকেও দেয়। মাধ্যমিক পরীক্ষাতে যেগুলো কোশ্চিন হয়, পরীক্ষার আগে কাউকে দেখাবে? রাহানা বলে না, কাউকে দেখাবে না। যদি মাধ্যমিকের কোশ্চিন গুলো পরীক্ষার 10 দিন আগে কাউকে দেখিয়ে দেন, একদম ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? করবে। এই জন্য পরীক্ষার আগে কাউকে দেখাই না, পরীক্ষার হলে কোশ্চিন দেওয়া হয়। কিন্তু আপনারা যারা আছেন একটু কথা বলেন, কোন ছেলে যদি 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেল করে যায়, ও 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কি বলছেন, পাবে কি পাবে না? হ্যাঁ, পাবে। 27 সালে যদি ছেলেটা ফেল করে যায়, 28 সালে আবার পরীক্ষা দিতে পাবে। হ্যাঁ না নাই বলেন? পাবে। কিন্তু শুনেলেন, মাধ্যমিকের প্রশ্নগুলো গোপন রাখা হয়। একবার ফেল করলে বারবার সুযোগ থাকে। কিন্তু এতগুলো মানুষ আপনারা বলেন, কবরের প্রশ্নগুলো নবীজি গোপন রেখেছে না প্রকাশ করেছে? বলেন, প্রকাশ করে দিয়েছে। কিন্তু বলেন, কেউ যদি কবরে একবার গিয়ে বলে, আল্লাহ এবার পারলাম না,
আবার সুযোগ দাও আরেকবার এসে উত্তর দিব। পাবে? জোরে বলেন পাবে? কবরের প্রশ্নগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। এক চান্সে তোমাকে পাস করতে হবে, দ্বিতীয় চান্স কবরে দেওয়া হবে না। কবরে আযাব হয় কেন, কবরে শাস্তি হচ্ছে কেন? দুইটি কারণের কথা নবীজি বলেছেন, শোনেন। নবীজি বললেন শোনো, একটা কবরের সামনে দিয়ে যেতে যেতে নবীজি বলছেন এই কবর গুলিতে আযাব দেওয়া হচ্ছে। আচ্ছা, নবী কি গায়েব জানে? জানে না, আল্লাহ জানিয়েছে এই কবর দুটিতে আযাব হচ্ছে। নবীজি এবার বলতে লাগলেন, সঙ্গে সাথীরা তোমরা কি জানো কেন কেন আযাব দেওয়া হচ্ছে? বিশাল বড় বড় কোন পাপ? বলে জি না, বড় বড় পাপ নয়, ছোট ছোট দুটি পাপের কারণে এই কবর দুটিতে আযাব হচ্ছে। এক নাম্বার পাপ কি? এক নাম্বার পাপ হলো এরা পেশাব করার পর ভালো করে ধৌত করত না, পানি ব্যবহার করত না, পেশাব করার পর ভালো করে পবিত্রতা অর্জন করত না। এর কারণে এই কবরে আযাব হয়। অনেক যুবক ছেলে আছে, এখানেও আছে, আমি বলছি না এখানে নাই, এখানেও আছে যারা জিন্সের প্যান্ট পরে, রাস্তাঘাটে থাকে জিন্সের প্যান্ট পরে। অনেক ছেলেবেলে এরকম আছে, রাস্তায় চলতে চলতে জিন্সের প্যান্ট পরে আছে, পেশাব লেগেছে, তখন কি করবে? রাস্তার ডান দিক বা দিক তাকিয়ে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেটর চালু করে দেয়। ঠিক বুঝছি না? নাই বলে রাস্তাতেই পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। পেশাব করার পর পানি নেই, মাটি নেই, টিস্যু নেই, কিচ্ছু নাই, কবরে আযাব। দ্বিতীয় নম্বর লোকটার কবরে আযাব হচ্ছে কেন? নবীজি বলছেন লোকটা চুগলখোর, গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে গন্ডগোল লাগায়, এর কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে গন্ডগোল পাকায়। এই লোকটার কবরে আযাব হয়। অতএব চুগলখোর এই লোকের কবরে আযাব হবে। আর পেশাব করে পানি নেই না যে, ভালো করে পবিত্রতা অর্জন করে না যে, এই দুটি লোকের কবরে কঠিন আযাব দেওয়া হয়। অতএব এই দুই পাপ থেকে মুসলমান বেঁচে থাকো, নচেৎ তোমাদের কবরে আল্লাহ আযাব দেবে, বাঁচার উপায় রবে না। এবার চলেন, বাঁচবেন কি করে? কবরের আযাব থেকে বাঁচবেন কি করে? হে মায়েরা বোনেরা, কান করে শোনেন। হাদিসের রাবি হযরত আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, এটা বুখারীর বর্ণনা। নবীজির স্ত্রী বললেন, একটা ইহুদিদের মেয়ে, মেয়েটা মুসলমান নয়, মেয়েটা হলো ইহুদি। ইহুদিদের একটা মেয়ে আম্মা জান আয়েশার কাছে এসেছে। মেয়েরা যখন দুইজন এক জায়গাতে হয় বিভিন্ন রকম গল্প করে। আজকেও দেখেন জালসাতে মেয়েরা গল্প করছে। আম্মা জান আয়েশা বলেন, ওই ইহুদিদের মেয়েটা আমি আয়েশার কাছে যখন বসলো, বসে কি করলো? গল্প শুরু করেছে কবরের, কবর নিয়ে আলোচনা, গল্প করছে কবরের ব্যাপারে। অনেকক্ষণ গল্প করার পর ইহুদি মেয়েটা নবীজির বিবি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা বলেন, আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার জানা ছিল না এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জানা ছিল না যে কবরের ভিতরে আযাব হয়, কবরের শাস্তি হয়, এটা আমার জানা
জানা ছিল না। ইহুদিদের মেয়ে বলল, আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা চলে গেল। নবীজি বাড়িতে এলেন, রাসূলুল্লাহ হুজরাতে এলেন, বাড়িতে এলেন। আমি আয়েশা আমার নবী আমার স্বামী নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ও সুফিয়ান মুজনিমিন রাহমাতুল লিল আলামিন, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবরের কথা বলল, শেষের বেলায় বলে গেল, আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো আপনি বলুন তো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? কবরে কি মানুষকে সাজা দেওয়া হয়? কবরে কি মানুষকে আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বললেন, আয়েশা রে শুনে নাও, আযাবুল কবরে হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন। কবরের আযাব সত্য রে আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হবে, মানুষদের বুকের উপরে চাপা হবে, মানুষদের দুই দিকে চাপানো হবে, মানুষদের কবরের ভিতরে সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, জাহান্নাম দেখানো হবে। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। যখনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন একটা নামাজ ছিল না যে নবীজি নামাজ পড়েছে অথচ তিনি কবরের আযাব থেকে মুক্তি চাই নাই। তার মানে 5 ওয়াক্ত কেন সব নামাজে নবীজি কবর থেকে পানাহ চাইতেন, কবরের আযাব থেকে পানাহ চাইতেন। তাহলে কি করো তোমরাও কবরের আযাব থেকে পানাহ চাও। কি বলবেন এবার দোয়াটা বলি দেখেন। নবীজি নামাজে পড়তেন, এদিকে দেখেন নবীজি নামাজে পড়তেন, শেষ রাকাতের শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি, তাশাহুদ, আত্তাহিয়াতু, এরপরে দুরুদে ইব্রাহিম, এরপরে দোয়া মাসুরা। দুইটি আপনারা জানেন নবীজি এটাও বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। নবীজি হার নামাজে, প্রত্যেক নামাজে তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আচ্ছা বলেন, নবীজি যদি প্রত্যেক নামাজে কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করে থাকেন, তাহলে আমরা উম্মত আমাদের কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও। তাহলে আপনি আমি কে? আপনাকে আমাকেও কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে। তাহলে কবরে যদি উত্তর না দিতে পারেন সেদিন বাঁচার উপায় রবে না। তাহলে উত্তর দেবে কে? আমি খুব শর্ট করার চেষ্টা করছি। উত্তর দেবে কে? কে যে আল্লাহ, যে রাসূলকে নিজে নেতা বলে মানবে, যে রাসূলকে নেতা বলে মানবে, আদর্শবান বলে গ্রহণ করবে, রাসূলের সুন্নতকে পছন্দ করবে, ওই লোকটার জবানে যখন ফেরেশতা বলবে ওমান নাবিয়ুকা, তখন তার মুখ ফেটে বের হয়ে যাবে আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক গাঁজাখোর, নামাজ পড়ে না, দাড়ি নেই, টাকনুর নিচে পায়জামা পড়ে, ওই লোকটা মরছে, ওই লোকটা মরছে। আবার আমরা মুলবিরা দোয়া পড়ছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
দোয়া পড়ছি। এই লোককে কবরে রাসূলের কথা জিজ্ঞাসা করা হবে, কি গুরু উত্তর দিবে বলেন? তাহলে প্রশ্নগুলো শুনেলেন একবার, আরেকবার। মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কে? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এবার চলেন উত্তর উত্তর উত্তর। একটা লোক যদি মুখস্থ করে লাই, এই তিনটা প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে লাই, এই লোক কবরে বাঁচতে পারবে? জোরে বলেন, পারবে? যদি মুখস্থ করে বাঁচা যেত তাহলে মুলবি সাহেবেরা জান্নাতি রিজার্ভেশন থাকতো, কারণ মুলবিরা তো আগে মুখস্থ করেছে। অতএব মুখস্থ করে কবরে কোনো লাভ হবে না। আরেকটা প্রশ্ন করছি, উত্তর দেন আপনারা, সবাই উত্তর দেন যারা জানেন। আপনারা মাইয়াতের জানাজা কমপ্লিট হওয়ার পর, দাফন কাফন কমপ্লিট হওয়ার পর আজান দিতে দেখেছেন কেউ? দেখেছেন? মাশাআল্লাহ, অনেকেই দেখেছেন। কবরের সামনে আজান দিচ্ছে, আপনারা দেখেছেন গো? মাইয়াতকে দাফন করার পর কবরের সামনে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজান। নিজের চোখে দেখেছে আজান। এক জানাজাতে আমাদের দুজন আলেম, আমি একজন, আরেকজন আছে, তার নামটা বলছি না, আমরা আহলে হাদিসের দুজন আলেম। তো জানাজা হয়ে গেছে, কবরের সামনে যে এবার আজান দিতে শুরু করেছে দাফন কাফনের পর। আমি আর ব্লক করে আছি, তো আমার সঙ্গে যে আছে ও বলছে, ও মুলবি সাহেব ওটা যে আজান দিতে বলে, থামো থামো। ও থামে না, ওর পাওয়ার আরো বাড়ে। ওকে থামতে বলছে তো ভোল্টেজ আরো বাড়ছে। আজান শেষ হওয়ার পর ওকে বলছে, এই ওই মিয়া, ওই মিয়া, তুমি এখানে আজান দিলা কেন? আজান দিলা কেন? বলে, কেন আজান দিলাম তো কি হয়েছে? বলে, আজান কখন দেয়? নামাজের জন্য ডাকা হয় তখন আজান দেয়। আজান মানে ডাকা। আজান মানে কি? সবাই বলে ডাকা। তো ওই মিয়া, তুমি এখানে আজান দিলা, কাকে ডাকছো? তখন ওই মিয়া আবার মুলবিকে বলছে যে, তুমি কতদূর জানো? তুমি জানো না যে আজান দিলে শয়তান পালায়? এটা কথা শিখ। আজান দিলে কে পালায় বলেন? বলেন বলেন। শয়তান শুধু পালায় না, আজান শুনলে শয়তান পেছনের দরজা দিয়ে হাওয়া বার করতে করতে পালায়। বাংলা বুঝতে পেরেছেন? তো তাহলে এখানে আজান দিলি কেন? বলছে, আজান দিয়ে শয়তান গুলোকে তাড়িয়ে দিলাম, যেন কবরে ওকে ডিস্টার্ব করতে না পারে। ওই কবর যখন লাশটাকে রাখছে, তখন একটা বিরাট বড় মুলবি পাগড়ি পরে আছে, একটা কাগজ আর কলম নিয়ে শুরু করলো, মান রব্বুকা, উত্তর লিখলো রব্বি আল্লাহ। মা দীনুকা, উত্তর লিখলো দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, উত্তর লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর লিখে কবরে যখন মাইয়াতকে রাখছে, তখন এই কাগজটা ওই মাইয়াতের হাতে এরকম ভরে রেখে দিয়েছে। একদিন প্রশ্ন করা হলো, এই মাইয়াতের হাতে কাগজটা ভরে দিলেন কেন? তখন বলছে, মুলি সাহেব, এখনই কবরে প্রশ্ন করা হবে এই তিনটা, এই জন্য আমাদের বড় হুজুর লিখে দিয়েছে, এই মাইয়াত এই কাগজ দেখে 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 উত্তর দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি উত্তর দেখে দেখে কবরে উত্তর দেওয়া যায়, তাহলে আমাদের মতন মুলবিরা সারা দিন জালসা, সারা রাত জালসা, দান সাদগা, মসজিদ মাদ্রাসা, নামাজ রোজা এগুলো করে কোনো লাভ আছে? যদি কাগজ দেখে উত্তর দেওয়া যেত, তাহলে তো নামাজ রোজা করে কোনো লাভ নাই। খালি বড় মুলবির কাছ থেকে লিখে নাও আর কবরে উত্তর দিয়ে দাও। আসলে এগুলো কিচ্ছু নয়। কবরে মুখস্থ করেও পার পাবে না, লিখে নিয়েও পার পাবে না। আসলে যেই প্রশ্ন করা হবে, ওই গুণে যদি তুমি গুণান্বিত হও, অটোমেটিক তোমার জবানে বেরিয়ে যাবে তার উত্তর। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। আমরা যখন জান্নাতে ছিলাম,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আলামে আরওয়া নামক ময়দানে হযরতে আদমকে বানালেন। বানানোর পর আদমের পিঠে এরকম হাত রাখলেন। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমগ্র আত্মাকে সেই জায়গায় আল্লাহ পিপিলিকার মতন হাজির করলেন। হাজির করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো হে আত্মা সকল তোরা বল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই অবশ্যই আপনি আমাদের আল্লাহ। তাহলে আমরা ওয়াদা করেছি, আমরা সাক্ষী দিয়েছি যে তিনি হলেন আমাদের রব। আবার যখন কবরে যাব, আবার যখন কবরে লাশ নামানো হয়, প্রথম প্রশ্ন করা হবে, তোমরা তো জান্নাতে বলেছিলে আল্লাহ তোমার রব, এখন তুমি বলো, এখন তুমি বলো, আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলেছিলে ক্বালু বালা, আজকে কবরে এসেছো, এখন তুমি বলো মান রব্বুকা, তোমার রব কে ছিল তুমি বলো। সেই আল্লাহকে তুমি দুনিয়াতে মেনেছো কি মানোনি বলো, তুমি আল্লাহর হুকুমগুলো মেনেছো কি মানোনি তুমি বলো। যে লোকটা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ফরজ বিধানগুলো মানেনি, ওই লোককে যখন বলা হবে তোমার রব কে, তার জবানে কোনো উত্তর বের হবে না, আল্লাহর পরিচয় সে দিতে পারবে না, আল্লাহর নাম সে বলতে পারবে না। এই জন্য তোমার রব কে, তুমি যদি আল্লাহকে রব বলে মেনে নাও, দুনিয়াতে তোমার দ্বারা শিরক হবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে পারোনি। আর যদি তুমি মুশরিক হও, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আল্লাহকে মানো, কবরে যখন বলা হবে তোমার রব কে, তখন তুমি উত্তর দিতে পারবে না। তাহলে একটা নবী হলো, একটা রব হলো, 3 নাম্বার মাঝখানের প্রশ্নটা মা দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি, দিন কাকে বলা হয়? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত নির্বাচিত দিনের নাম হলো দ্বীনুল ইসলাম। এবার ইসলাম কাকে বলা হয়? 1 মিনিটও লাগবে না, আপনি আমাকে বলছেন শরবত দেন, আমি বললাম শরবত বুঝি না, শরবত কাকে বলে জানি না, তখন বললেন চিনি আর পানি, পানি আর চিনি দিয়ে হয় শরবত। ইসলাম কাকে বলা হয়? আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম, আল্লাহর হুকুমকে রাসূলের পদ্ধতিতে মানার নাম হলো দ্বীনুল ইসলাম। যারা আল্লাহর হুকুমগুলো নবীজির মতন করে মানার চেষ্টা করে, এরা যেন ইসলামকে মানার চেষ্টা করলো। আর যারা আল্লাহর হুকুমকে রাসূলের পদ্ধতিতে মানে না, এটা ইসলামের সৌন্দর্য হতে পারে না, পারে না, পারে না। অতএব 3টি প্রশ্ন কবরে করা হয়, এই কবরে তোমাকে যেতে হবে, উত্তরগুলো দুনিয়া থেকে রেডি করে না। ভাইয়া অনেক কথা ছাড়তে 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 এই পর্যন্ত এলাম। রাসূলুল্লাহ একটা মাত্র হাদিস বলবো, বেশি নয়, একটাই হাদিস বলছি। রাসূলুল্লাহ একদিন আনসার কোন ব্যক্তির জানাজায় গেলেন, জানাজায় যে জানাজা হয়েছে, কবর খোঁড়া হয়নি। আমার দিকে দেখেন, জানাজা হয়েছে, কবর খোঁড়া হয়নি। রাসূল কবরের সামনে বসলেন, সাহাবী বলছেন আমরাও বসলাম। নবীজির হাতে একটা কমচি ছিল, কমচি 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 কমচি। যখন মানুষ কোনো ধ্যানে থাকে দেখবেন কমচি দিয়ে এরকম দাগাদাগি দাগাদাগি করে, আঁচ টানে দাগ টানে। ঠিক বললাম না? বলে
রাসূলুল্লাহ ওই রকম কঞ্চি নিয়ে বসলেন, সাহাবীরা চতুর্দিকে বসেছে। নবীজি নড়চড় টোটাল বন্ধ। সাহাবী বলছেন পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ বসে আছি না মরা গাছ বসে আছি। টোটাল নড়াচড়া বন্ধ। রাসূলের এরকম করে দাগ টানছে, খালি মাটিতে দাগছে, মানে গভীর চিন্তিত রাসূলুল্লাহ। অনেকক্ষণ পর এই কথাটা খালি শুনেন, অনেকক্ষণ পর রাসূলুল্লাহ মাথা উঁচু করলেন, উঁচু করে বললেন, হে লোক সকল, সঙ্গী সাথীরা, হে লোক সকল, সঙ্গী সাথীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা রাসূলুল্লাহ একবার বলেননি, দুবার বলেননি। সাহাবী বলছেন রাসূলুল্লাহ তিন বার এই কথাটা বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। কারণ কবরে কঠিন আযাব, সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরে কোনো বিছানা নাই, যেই ঘরে কোনো খাট নেই, যেই ঘরের কোনো দরজা নেই, যেই ঘরে কোনো জানালা নেই, যেই ঘরে কোনো বাতি নেই, এরকম অন্ধকার ঘর তোমাকে থাকতে হবে। এই জন্য নবীজি বলেন তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমাদের মুক্তি দেয় কবরের ওই আযাব থেকে। আল্লাহ যদি কবরের আযাব না দেয়, ওই কবরে আল্লাহ জান্নাত দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ভাই, আজকে কবরস্থানের জলসা, আজকে কবরস্থানের জলসা। সেই কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আজকে আপনি 2 তলা বাড়ি বানিয়েছেন, এই বাড়িতে আপনি থাকতে পাবেন না, মরে গেলে আপনাকে অন্ধকার ঘর কবরে থাকতে হবে। আজকে আপনি 3 তলা বাড়ি বানিয়েছেন, মরে গেলে আপনাকে কবরে মাটিতে শুয়ে থাকতে হবে। কোনো লাইট ফ্যান দরজা জানলা হবে না, খাট বিছানা হবে না। তাহলে এই দুনিয়ার বাড়িটা আপনার ঠিকানা নয়, আপনার ঠিকানা হলো কবর। কবরে আপনাকে থাকতে হবে। ওই বাড়িটা বানা আপনার জন্য বেশি জরুরি, ওই বাড়িটা আপনার বানানো বেশি দরকার। তাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আপনারা এই কবরের জায়গার জন্য প্রত্যেকেই চেষ্টা করেন যে আমি নিজের থাকার জায়গা, আমার কবরের জায়গাটা আমি আমার নিজের টাকাতে ক্রয় করতে চাই। একটা করে কবরের জায়গা 10টা করে 1000 টাকা। আপনি নিজের টাকায় নিজের জায়গা তৈরি করুন। আপনি এই বাড়ি তৈরি করেছেন 30 লাখ টাকা, থাকতে পাবেন না। 10,000 টাকা কবরের ওই 1.5 জায়গাটা আপনি কিনুন, ওটাই আপনার থাকার জায়গা। কিয়ামত পর্যন্ত সেখানে আপনাকে থাকতে হবে। ভাই আমার, 10টা করে 1000 টাকা নিজের কবরের থাকার জায়গা। 10,000 টাকা কেউ দিবেন, কেউ দিবেন 5,000 টাকা এই কবরের জন্য। একজন মানুষ প্রথম দাতা, প্রথম দান যিনি 10,000 টাকা দিবেন, তিনি একটু আমার সামনে আসুন, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। এই কবর কঠিন সাপ বিচ্ছুর ঘর, যেখানে সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, সাপে ছবল মারবে। সেই ঘরে আল্লাহ যেন আপনাকে মাফ করেন, সেই ঘরে যেন আল্লাহ আযাব থেকে মুক্ত রাখেন। আমি আব্দুর রহমান আপনার জন্য দোয়া করব। একজন প্রথম দান, 1 নাম্বার প্রথম দান। আমার হাতে এখন পর্যন্ত কোনো দান আসে নাই। একজন মানুষ 10,000 টাকা, একজন মানুষ 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 3,000 টাকা, কেউ দিবেন 1,000 টাকা। একজন মানুষ 5,000 10,000 করে টাকা। আল্লাহর বান্দা প্রথম দান একজন কেউ শুরু করেন, আমি তার সঙ্গে মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। প্রথম নাম্বার একটা দান কোন আল্লাহর বান্দা হাত তোলেন। একজন প্রথম নাম্বার এই কবরের জায়গার জন্য। এটা আপনার বাড়ি, এখানে আপনাকে যেতে হবে, আপনার ছেলে মেয়ে যাবে, আপনার নাতিপুতা যাবে, এই জায়গাটার বড়ই প্রয়োজন।